ভোলায় মুঠোফোন দেওয়ার নামে 2 কোটি টাকা নিয়ে উধাও বিক্রয় প্রতিনিধি, ব্যবসায়ীদের জিডি। ভোলায় মুঠোফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে। 3 ব্যবসায়ীর অভিযোগ, ব্যাংকের মাধ্যমে এসব টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন বিক্রয় প্রতিনিধিরা। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা আজ শুক্রবার ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ সকাল 9টার দিকে ভোলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তারা হলেন ভোলা সদরের ওবায়দুর রহমান, বোরহানুদ্দিনের শাহজাদা আখন্দ ও মুসলে উদ্দিন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম এহসান কবির। তিনি ভোলা সদরের বাসিন্দা। 3 বছরের বেশি সময় ধরে তিনি রিয়েলমি কোম্পানির হয়ে কাজ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা তাকে রিয়েলমির ব্যবস্থাপক হিসেবে চেনেন। লিখিত বক্তব্যে ওই ব্যবসায়ী বলেন, মুঠোফোন কোম্পানির রিয়েলমির নতুন প্যাকেজে তাদের মুঠোফোন দেওয়ার আশ্বাসে 1,85,00,000 টাকা দিয়েছেন বিক্রয় প্রতিনিধি এহসান কবির। এরপর তিনি গা ঢাকা দিয়েছেন। 5 জুলাই বেলা 11টার পর থেকে এহসানের সব মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে অর্থ দেওয়ার সব প্রমাণ সংরক্ষিত আছে। তাদের ধারণা, ওই বিক্রয় প্রতিনিধি ভোলার 7 উপজেলার অসংখ্য মুঠোফোন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে মুঠোফোন প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ওই ব্যবসায়ীরা আরও জানান, রিয়েলমি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তেমন সহযোগিতা করছেন না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।